हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের হালুয়া। তো অনেকেই হয়তো বানাতে জানো, আবার অনেকে হয়তো বানাতে জানো না। তো আমার রেসিপিটি ফলো করো, তাহলে হয়তো ইজিলি করতে পারবে ডিমের হালুয়া। তো আমি ডিমের হালুয়া করার জন্য তেজপাতা আর এলাচ নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এই দেখো নিয়েছি 8টা ডিম আর 1 কেজি দুধ। তোমরা চাইলে 1 কেজি দুধে 10 থেকে 12টা ডিম ভেঙে দিতে পারো। এই দেখো এবার আমি ডিমগুলিকে ভেঙে নেব, তারপরে ভালো করে ডিমগুলিকে আগে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নেব। অনেকে কি করো, দুধের মধ্যে ডিম ভেঙে দাও, তারপরে হয়তো দুধ আর ডিমটিকে একসঙ্গে ফাটো, কিন্তু না, আমি আগে ডিমটিকে একটা খোঁড়াতে বা বাটিতে ভেঙে নিচ্ছি, তারপরে ভালো করে ফাটিয়ে নেব। কারণ ভালো করে ফাটিয়ে নিলে ডিমের যে দানাগুলো মিহিদানার মতো জিরি হয়, হালুয়াটা খেতেও খুব সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি ডিমগুলিকে সব ফাটিয়ে নিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব। দেখো তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলিকে ভালো করে ফাটছি। হ্যাঁ, ডিমগুলিকে অনেকক্ষণ থেকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো দেখো, এই দেখো এরকম যেন ডিমের ফেনা কেটে আসে, এই দেখো এরকমভাবে অনেকক্ষণ থেকে ফাটিয়ে নিয়েছি। দেখো আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করেছি বলে তোমরা হয়তো ভাবছো যে ঠান্ডা দুধেরই ডিমের হালুয়া বানানো হয়। না, তোমরা নর্মাল দুধ গরম করে রাখা যে ঠান্ডা হয়ে যাওয়া দুধ, সেগুলোতেও বানাতে পারো। আমি অনেকক্ষণ দুধের প্যাকেটটি বের করে রেখেছি, এবার আমি ওই ডিমটিকে ভালো করে দুধের সঙ্গে ফাটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি ডিমটিকে ওপর থেকে ঢালছি আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দুধ দিয়ে ভালো করে মাখাচ্ছি, ফাটছি। দেখো এরমভাবে তোমরাও দুধ আর ডিমটিকে একসঙ্গে ফাটিয়ে নেবে অনেকক্ষণ থেকে। তো আমার দুধ আর ডিম একসঙ্গে ফাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ঘি আর কিছুটুকু পরিমাণ কাজু কিশমিশ আর 2টো এলাচ, একটু তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি দুধ আর ওই ডিমের মিশ্রণটি আস্তে আস্তে কড়াইতে ঢালবো আর খুন্তির সাহায্যে নাড়বো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তোমরা অনবরত নাড়তেই থাকবে, হালকা করে বারবার খুন্তির সাহায্যে দুধটা ডিমটিকে নাড়তেই থাকবে। অনবরত নাড়তে থাকলে আস্তে আস্তে ডিমের হালুয়াটি ঠিক এরকম দলা পেকিয়ে আসবে, তখনও তোমাদেরকে অনবরত নেড়েই যেতে হবে। আমি একটু জাফরান রং দিয়ে দিয়েছিলাম, এরপরে তোমরা আরও একটু বেশি জাফরান রং লাগবে আমার ডিমের হালুয়াটাতে, এই জন্য দিয়ে দিলাম। তো তোমরাও এরকম জাফরান রং দিয়ে দেবে, কারণ ডিমের হালুয়াটা একটু অরেঞ্জ কালার হলে দেখতে ভালো লাগে। তো এরকমভাবে নাড়তে থাকবে, এই দেখো এরকমভাবে দানার মতো বেঁধে আসবে। আর তোমরা চিনি দিয়ে দেবে, চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবে। পরিমাণ মতো চিনি দেবে, তোমরা তোমাদের অনুযায়ী চিনিটা দেবে, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে, তাহলেই হয়ে যাবে ডিমের হালুয়া রেডি। তো আমার ডিমের হালুয়া রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ডিমের হালুয়া রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড।